ভোট প্রচারের শেষ পর্যায়ে তমলুকের বাম প্রার্থী সায়নের গ্যারান্টি। তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি লোকসভা কেন্দ্রের ভোটারদের দিলেন একগুচ্ছ প্রকল্পের গ্যারান্টি। এবারের লোকসভা নির্বাচনে নজর কাড়া কেন্দ্র তমলুক। লোকসভা ভোটে তিন প্রধান রাজনৈতিক দলের লড়াই জমে উঠেছে। একদিকে রাজ্যের শাসক দল বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন নিয়ে ভোট প্রচারে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে মোদির গ্যারান্টির নামে প্রচারে ঝড় তুলতে মরিয়া। আর তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্রের সাধারণ ভোটারদের কাছে লোকসভা এলাকার বিভিন্ন সুবিধা ও অসুবিধাকে তুলে ধরে গ্যারান্টি দিলেন। শুনুন, বিজেপি গ্যারেন্টি দিয়েছিল 2014-তে 15 লাখ টাকা দেবে, 2 কোটি চাকরি দেবে, আর তার সাথে জিনিসের দাম কমাবে। ও গ্যারেন্টি ধোপে টেকেনি। জিনিসের দাম বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে। তৃণমূল গ্যারেন্টি দিয়েছিল ডবল চাকরি, আজকে বেকারত্ব বাড়ছে। আমরা তমলুকে গ্যারেন্টি দিয়েছি, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, গোটা তমলুক জুড়ে হবে আসল উন্নয়ন। ফুল চাষ, তার সাথে সবজি চাষ, সবকিছুর জন্য হিমঘর, স্থায়ী বাজার তৈরি করে। তমলুক লোকসভা কেন্দ্রের ভোটারদের কাছে 5টি বিষয়ে গ্যারান্টি দিলেন সায়ন। হলদিয়া শিল্পায়ন, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, নন্দীগ্রাম রেল প্রকল্পের বাস্তবায়ন, হলদিয়া থেকে নন্দীগ্রাম, কুকরাহাটি থেকে রায়চক, তেরোপাখিয়া থেকে কাপাসবেড়িয়া ব্রিজ, ফুলপান ও সবজি চাষিদের জন্য হিমঘর এবং বাজার তৈরি করার গ্যারান্টি দিলেন সায়ন। এ বিষয়ে তিনি জানান, কেন্দ্র ও রাজ্য সরকার মানুষকে গ্যারান্টি ও প্রতিশ্রুতির নামে ভাওতা দিচ্ছে। বিজেপির এবং তৃণমূল দুই দলই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা বলেছিল, কিন্তু আদতেও কোনো কর্মসংস্থান হয়নি। তাই তমলুক লোকসভা কেন্দ্রে জিতবে এবার সায়ন, হলদিয়া হবে শিল্পায়ন, তমলুক জুড়ে হবে প্রকৃত উন্নয়ন। পানফুল ও চাষিদের জন্য বাজার ও হিমঘর তৈরি হবে। প্রচন্ড আশাবাদী। এরকম প্রথম যখন লড়াই শুরু হয়েছিল তখন তৃণমূল আর বিজেপির বডি ল্যাঙ্গুয়েজ আলাদা ছিল। আজকে একটা তমলুক লোকসভা জিতবার জন্য মুখ্যমন্ত্রীকে দুবার আসতে হচ্ছে, প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে, সবটা সায়নের জন্য। তমলুক জিতবো শুধুমাত্র একটা ফ্যাক্টর, সিপিআইএম সায়ন ব্যানার্জি। আমরা মার্কেটে নেমেছি বলে আজকে ওদের এই দশা হয়েছে। প্রসঙ্গত, তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ 25শে মে, ফলে ভোট প্রচারের শেষ পর্যায়ে সায়নের এই গ্যারান্টি তমলুক লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের জন্য। প্রচারের শেষ পর্যায়ে সাধারণ মানুষের মন পেতে গরম ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই প্রচার ও জনসংযোগ জারি রেখেছে। এখন দেখার সায়নের এই গ্যারান্টি ভোটবাক্সিক কতটা প্রভাব ফেলে। যদিও প্রচারের শেষ পর্যায়ে সায়ন নিজের জয়ের বিষয়ে আত্মপ্রত্যয়ী। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।